আলাইকুম রহমান। অন্যদেরকে যুক্ত করা যে তোমাদের সাথে এই বিষয়টা একটু ভালো করে বসে গেছো এবং তোমাদেরকে আছে আমাদের বিষয় হলো জাবেদার ধারণা নিয়ে বইটা আমার সাথে সাথে লেনদেন সম্পর্কে যে বিষয়গুলো এসেছি, আমরা যে ঘটনা থেকে শনাক্ত করেছি সেই কখন আমরা অবস্থায় আমরা সহজ ভাষায় জাবেদা শব্দটি আসছে ইংরেজি জার্নাল, ইংরেজিতে জার্নাল, যার শব্দ অর্থ হলো দিবস, প্রতি করে থাকি। এখানে যদিও উল্লেখ নাই, আমি জাস্ট জার্নাল শব্দটি আসছে ইংরেজি জার শব্দ থেকে। আর্থিক অনার্থিক ঘটনা চিহ্নিত লেনদেন সমূহ প্রাথমিক হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত পূর্বক লিপিবদ্ধ করা প্রয়োজন। লেনদেন প্রকৃতিগত পার্থক্য বিদ্যমান আছে। তোমরা এর মধ্যে লেনদেনের দুইটা প্রকৃতিগত বা
দেখবে যে কতগুলো লেনদেন আছে যেটা স্বল্প সময়ের জন্য, যেটা আমরা মুনাফা জাতীয় বলি, আর যেটা আছে কতগুলো লেনদেন করার ফলে আমরা সেটা দীর্ঘদিন ভোগ করে থাকি, সেটাকে আমরা মূলধন জাতীয় বলি। সেই অর্থে এখানে বোঝানো হয়েছে। তোমাদের সেটা চতুর্থ অধ্যায়ে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে বিস্তারিত আছে। তারপর লেনদেনের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিবেচনা করে এই জাবেদা শ্রেণীবিভাগ করা হয়েছে। লেনদেনের প্রকৃতি অনুযায়ী যে শ্রেণীর জাবেদা প্রযোজ্য ওই জাবেদাটি তা লিপিবদ্ধ করতে হবে। লেনদেন লিপিবদ্ধ ক্ষেত্রে প্রমাণপত্র যাচাই করা হলে সংরক্ষিত হিসাবের গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পায়। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা নতুন বলা হয়েছে প্রমাণপত্র। এটা সম্পর্কেও তোমরা ওয়াকিবহাল আছো। প্রমাণপত্র যেটাকে আমরা বলি দলিল, প্রমাণপত্র বা এটাকে বলি দলিল। নিশ্চয়ই তোমরা দলিল সম্পর্কে জানা আছে। তোমরা নিশ্চয়ই কি বলতে পারবে যে প্রমাণপত্র বা দলিল কোনগুলোকে বলে? আমি একটা বলে দিচ্ছি, যেমন চালান, তারপরে কি ডেবিট নোট, এগুলো হলো প্রমাণপত্র। হ্যাঁ, এগুলোকে প্রমাণপত্র বা বলা হয়। আরো আছে, আমরা যদি মুখে বলি ডেবিট নোট বলছি, ক্রেডিট নোট বলতে পারি, বিল বলতে পারি, ক্যাশ মেমো বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা জাবেদার ধারণা দিতে গিয়ে এই কথাগুলো আসছে। আমরা পর্যায়ক্রমে একটু, তোমরা যদি নোটটা করে রাখো কাজে লাগবে। এগুলো তোমরা আগেই পড়ে আসছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় একটু খেয়াল করো। এখানে একটা ছক দেওয়া আছে, জাবেদার পরে প্রথম পেজে দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিশেষ জাবেদাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তারপরে দেওয়া আছে প্রকৃত জাবেদাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা তার প্রেক্ষিতে যে বিষয়গুলো আমরা করি, যে সংগঠিত হওয়ার সাথে সাথে যেটা আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আমরা যদি সহজভাবে একটু জাবেদাকে এইভাবে প্রমাণিত করি, মানে সংজ্ঞায়িত করি, তাহলে আমাদের এটা বলতে হবে লেনদেনগুলোকে বিশ্লেষণ করে প্রথম তো ঘটনার থেকে আমরা লেনদেন শনাক্ত করলাম। লেনদেন শনাক্ত করার পর দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হয় জাবেদা। লেনদেনের প্রস্তুতের ক্ষেত্রে বই নামে অভিহিত করা হয়। বই কেন? এটা যে খতিয়ান করতে এটা সহায়তা করে। আমরা সরাসরি খতিয়ানে না করে জাবেদা থেকে আগে করা হয়, জাবেদা থেকে স্থানান্তর করা হয়। তাহলে এই যে খতিয়ানে করার জন্য যে সহায়তা করে থাকে, এই জন্য জাবেদাকে সহায়ক বইও বলা হয়। আবার প্রতিদিনের লেনদেনগুলো যেহেতু এখানে তারিখের ক্রমানুসারে প্রতিদিনের লেনদেনগুলো যেখানে লিপিবদ্ধ করা হয়, এই জন্য এটাকে দৈনিক বই নামেও অভিহিত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টাকে একটু খেয়াল রাখো। সুবিধার্থে জাবেদা প্রয়োজন, কারণ জাবেদা করা থাকলে আমাদের যেটা একটা রাফের মতো যখন আমরা করি, জাবেদা করলে সেটা খতিয়ান করতে সহজ হয়। খতিয়ানটা যদি সহজভাবে সঠিকভাবে হয়, তাহলে সেটাকে আমরা পরবর্তী হিসাবে স্থানান্তর করি, যেগুলা রেওয়ামিল বলা হয়, সেখানেও আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবং আমাদের তখন আমাদের যে বছরের শেষে যে আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানা যায়, সেটা আমরা সঠিক এবং নির্ভুল পেতে পারি। তাহলে জাবেদা লিপিবদ্ধ থাকার কারণে হিসাবের লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায়। কেননা যেহেতু তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় বলেই যে কোন তারিখের লেনদেনটা কোনো কারণে বাদ পড়েছে কিনা সেটা আমরা জাবেদাকে যখন বিশ্লেষণ করি, জাবেদাকে পর্যায়ক্রমে যখন করি, কোনো তারিখের যদি লেনদেন বাদ পড়ে সেটা থেকে আমাদের সতর্ক থাকি, সেই জন্য বহুলাংশে কমে যায়। তাহলে আমরা জাবেদার ধারণা আমরা একের মধ্যে ব্যাখ্যা শেষ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমরা যে এই বিষয়টা নিয়ে এখন কথা বললাম, এখন আমরা এই জাবেদার গুরুত্ব নিয়ে কথা বলবো। একটু আমরা কথা বলবো জাবেদার গুরুত্ব বলতে আমরা ইংরেজিতে বলি ইম্পর্টেন্ট।
দ্রুত আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখবো, জাবেদার অবশ্যই গুরুত্ব, প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল হওয়া, স্বচ্ছ হওয়া আবশ্যক, নির্ভুল এবং স্বচ্ছ হওয়া আবশ্যক। ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ। আর্থিক ফলাফল যেটা আমরা বছরের শেষে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের আর্থিক ফলাফল বের করি, লাভ লোকসান বের করি এবং একটা নির্দিষ্ট সময়ে আর্থিক অবস্থা করি বা আর্থিক অবস্থা শেষ দিনে সেটা আমরা করে থাকি। ফলাফল বের করা এটার স্টেপ বাই স্টেপ 3টা ধাপে আমরা করে আমরা লাভ হইলো না লোকসান হলো সেটা বের করি এবং আমরা একটা নির্দিষ্ট দিনে সম্পদ এবং দায় দেনার পরিমাণ নির্ধারণ করে ওই বছরের আর্থিক অবস্থা নিরূপণ করে থাকি। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদায় লিখে রাখা হয়। আচ্ছা, যাই হোক, এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। হিসাব বিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সংক্ষেপে বর্ণনা করা হলো। যেমন প্রথমে যেই অংশটা আমরা এখানে একটু এটা মুছে ফেলি, আমরা এখানেই আমরা পয়েন্টগুলো লিখি। যেমন একটু আমার সাথে সাথে একটু লেখো। যেমন লেনদেন লিপিবদ্ধকরণ, এটা কি? যে আমরা জাবেদা করলে লিপিবদ্ধকরণ প্রতিদিনের লেনদেনগুলো আমরা এখানে লিপিবদ্ধ করে থাকি। এই জন্য লেনদেনের মোট সংখ্যা এবং লেনদেনের মোট টাকার পরিমাণ আমরা সেখান থেকে জানতে পারি। সহজ হয় যে লেনদেন প্রতিষ্ঠানের অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব নাও হতে পারে, সাথে সাথে আমরা খতিয়ানে নাও হতে পারে। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ থাকলে পরবর্তী খতিয়ানে অন্তর্ভুক্তকরণের কোনো অসুবিধা হয় না। তাহলে আমরা যদি এই লেনদেনগুলো যদি আমরা তারিখের ক্রমানুসারে এভাবে লিপিবদ্ধ থাকে, পর্যায়ক্রমে খতিয়ানে স্থানান্তর করা সহজ হয়, তাইলে আমরা এখানে কোনো সমস্যা হয় না। তারপর হলো লেনদেনের মোট সংখ্যা। লেনদেনের মোট সংখ্যা এবং কি মোট, এই যে একটু আগে বলেছিলাম যে আমাদের লেনদেনের পরিমাণ জানা বা পরিমাণ জানা, নির্ণয় না জানা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো একটু, লেনদেনগুলো যেহেতু এলেছে, তাহলে একটা মাসে যদি আমরা একটা নির্ধারিত মাস ধরি, সেই মাসে মোট লেনদেনের পরিমাণ কত, সেই লেনদেনের মোট সংখ্যাটা আমরা জানতে পারি যে এই লেনদেন সংগঠিত হওয়ার পরে মোট কত টাকার পরিমাণ এখানে হয়েছে এটা জানতে পারি। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংগঠিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদা লেনদেনের তারিখ ক্রমানুসারে লিপিবদ্ধ হয় বলে নির্দিষ্ট তারিখে বা সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন ঘটেছে তা সহজে জানা যায় এবং মোট কত টাকার লেনদেন বিভিন্ন সময়ে হয়েছে তাও জাবেদা থেকে জানা সম্ভব হয়। তারপরে দ্বৈত সত্তার। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যে বিষয়টা আমরা একটু দেখেছি, প্রয়োগ। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত, এটা কিভাবে বোঝাচ্ছে যে খেয়াল করো একটু, যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলো সম্পন্ন হয় বলেই এখানে দ্বৈত সত্তা এইভাবে লিখেছে, আমি এইভাবেই লিখি, আমরা আগে ওইভাবে লিখতাম। তো দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদা লিখা হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে মানে প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে ডেবিট ক্রেডিট যে পক্ষটি বিশ্লেষণ করা হয়, এই দ্বৈত সত্তা প্রয়োগটা এখানে নিশ্চিত করা যায়। লেনদেনের ব্যাখ্যা থাকে।
শিক্ষার্থী বন্ধুরা, লেনদেনের ব্যাখ্যা এখানে কি বলছে, কোনো লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে, যে ভবিষ্যতে কোনো যদি দেখা দেয় বা সন্দেহ দেখা দেয়, তাহলে এখানে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়, কারণ জাবেদা বইতে লিপিবদ্ধ করার পাশাপাশি লেনদেন সংঘটিত হওয়ার কারণও ব্যাখ্যা উল্লেখ থাকে। আমরা একটু আগে বলেছিলাম যে এটা ব্যাখ্যা দেওয়া থাকে, ব্যাখ্যা সহকারে থাকে, ওই ব্যাখ্যাটা দেওয়া থাকে বলে যে ভবিষ্যতে কোনো একটা লেনদেন সম্পর্কে যদি কোনো জটিলতা দেখা দেয়, সমস্যা দেখা দেয় বা কোনো সন্দেহ দেখা দেয়, তখন জাবেদা থেকে সেই কারণটা বিশ্লেষণ করলে আমরা জাবেদা এই লেনদেনটা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি কি কারণে লেনদেনটা সংঘটিত হয়েছে। তারপরে আমাদের পরবর্তী এগুলো ভুল ত্রুটি হ্রাস। ভুল ত্রুটি হ্রাস এটা কি হয়, লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তি করার পূর্বে জাবেদায় লেখা হলে হিসাবের ভুল ত্রুটিও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তির পূর্বে যদি আমরা জাবেদায় সেটা তারিখের ক্রমানুসারে লিখি, তাহলে খতিয়ানে যখন আমরা স্থানান্তর করি তখন এই বাদ পড়ার ভুল থেকে মানে সম্ভাবনা হ্রাস পায়, খতিয়ানের এই ভুল ত্রুটি খতিয়ানে হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র, এটা সম্পর্কে একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা। জাবেদায় লেনদেন সময়ের তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খল ভাবে সাজিয়ে লিখে রাখা প্রয়োজনে জাবেদা দলিল প্রমাণ স্বরূপ রূপে গণ্য হয়, যে জাবেদা প্রমাণ স্বরূপ এটা হয়, যেহেতু ভবিষ্যৎ কি সূত্র হিসাবে কাজ করে। 7 নম্বরে সহায়ক করতে জাবেদা সহায়তা প্রদান করে। প্রথমে আমরা খতিয়ানে স্থানান্তর করতে আমাদের জন্য হয়, তাহলে জাবেদা খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে বিদায় খতিয়ান প্রস্তুত সহজ ও পরিচ্ছন্ন ও নির্ভুল হয়, এই জন্য এটা সহায়ক বই হিসাবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে গুরুত্ব আমরা সংখ্যা ও পরিমাণ জানা, দুই মেঘনা ট্রেডার্স এর জাবেদা
আমরা ডেবিট টু ক্রেডিট লাইনে লিখেছি। যদি আমরা একটা উদাহরণ, 1 মার্চ 50,000, তাহলে আমরা এখন লিখতে পারি এই যে এখানে ডেবিট ক্রেডিট এটা হলো এই দ্বিতীয় ঘর।